জড়িতই ধন্য হবে এই ফেনীর মানুষ যেটা স্লোগান দেয়, গর্ব মোদের আলাদা, ফেনীর খালেদা। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু ঐতিহাসিক একটি কথা বলবো। এই জনপদের মানুষ, চট্টগ্রামের মানুষ, বৃহত্তর নোয়াখালীর মানুষ একাধিক লড়াই করেছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ এবং মুক্তির জন্য, ভাগ্যত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর লড়াইয়ে যারা ব্রিটিশের দাবেদার ছিলেন তাদের যে করুণ পরিণতি হয়নি, পাকিস্তানের স্বাধীনতার লড়াইয়ে যারা রাজাকার আল-বদর ছিল তাদের যে পরিণতি হয়নি, এরশাদের বিরুদ্ধে লড়াইয়ে এরশাদের দোসরদের যে পরিণতি হয়নি, অহংকারী দাম্ভিক আওয়ামী লীগ আর শেখ হাসিনার তার যে করুণ পরিণতি হয়েছে। এই বাংলার মানুষ আমাদের ইসলামের ইতিহাসে 2 দৃষ্টান্ত উদাহরণ রয়েছে। নমরুদ এবং ফেরাউনকে রেখেছে, কেউ যেন সীমা লঙ্ঘন না করে। আওয়ামী লীগ বারবার সীমা লঙ্ঘন করে কলঙ্কিত অপমানিত হওয়ার পরেও তাদের শিক্ষা হয়নি। 75-এর মর্মান্তিক তাদের পরিণতিতে তাদের শিক্ষা হয়নি। 5ই আগস্টেও তাদের শিক্ষা হয়নি। দিল্লিতে পালিয়ে গিয়ে বাংলাদেশে উস্কানি দিয়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আর সকল অপরাধীদের উপযুক্ত বিচার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা উন্নত, সমৃদ্ধ, শান্তিময় একটা বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে 7ই নভেম্বরে যে চেতনা সংহতির, সেই চেতনার প্রতি সংহতি ঘোষণা করে আমি আমার